নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে এসআরসি ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে, তেল কই। চেষ্টা করেছি রেসিপিটা সামান্য কিছু উপকরণ দিয়েই তাড়াতাড়ি করার জন্য। রেসিপিটা করার জন্য আমি প্রথমে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আর দুটো পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট পর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, মৌরি আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট ভালো করে মশলাটাকে কষাবো। 3 মিনিট পর 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পজিশনে আমি দুটো টমেটো কেটে দিয়ে দেব। আমি এবারে টমেটো পেস্ট ব্যবহার করলাম না, কারণ টমেটো পেস্টটার কাঁচা গন্ধটা যেতে অনেকটা লেট হয়, তাই আমি গোটা টমেটোই ইউজ করলাম। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে চাপা দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এই পজিশনে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না ফুটছে ততক্ষণ ওয়েট করব। ঝোলটা ফুটে উঠলেই আমি তার মধ্যে মাছগুলোকে দিয়ে আর ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।